আমার এই নতুন এবং একদম ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব 3 ঘরের গুণ অঙ্ক কীভাবে করতে হয়। 3 ঘরের গুণ করতে অনেক সময় কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয়, তো খুব ভালো করে নিয়মগুলো বুঝে নিলে আমাদের কিন্তু আর সমস্যায় পড়তে হবে। প্রথমে আমরা কি করব দেখো, এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে, তারপরে এটার সঙ্গে এটা। মনে রাখতে হবে এই দুটো সংখ্যা নেই, ঠিক আছে? এই সামনে যে সংখ্যাটা আছে ওটা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করব, ঠিক আছে? মনে রাখতে হবে যেন এই দুটো সংখ্যা নেই, 1 আর 5, ঠিক আছে? 1 আর 5। তো এবার এটার সঙ্গে এটাকে আগে গুণ করে নিতে হবে। প্রথম স্টেপ আমাদের এটা, প্রথম পদ্ধতি। 3 নং কত হয়? 27। 27-এর কত বসবে? 7। আমাদের হাতে কত থাকলো? 2। 4 নং 36। 36 আর 2-এ কত হয়? 36, 37, 38। 38-এ 8 থাকে কত? 3। 9 দুগুণ 18। 18 আর 3 18, 19, 20, 21। কত হলো? 21। এবার 21 কিন্তু আমরা দেখো এই জিনিসটা খুব ভালো করে দেখো। 21 এই লাইনে আমাদের একটা সংখ্যা পড়বে, আর এইখানে একটা সংখ্যা পড়বে, না হলে কিন্তু পরে আমাদের যোগ করতে গিয়ে অসুবিধা হয়ে যাবে। তাহলে 21 2 ঘরের সংখ্যা, মানে 2-এ 1, 21। বুঝতে পারলে? এবার দিয়ে পুরো সংখ্যাটা করা শেষ। এবার মনে রাখতে হবে এই যে 9টা আমাদের আর নেই, 9টা আর আমাদের এখানে নেই। মনে মনে আমরা ধরবো যে 9টা এখানে আমাদের নেই, ঠিক আছে? এখানে কত ছিল? এখানে ছিল 5 আর এখানে 1। তাহলে এখন মনে মনে ধরবো যে এখানে 1টা নেই, ঠিক আছে? মনে মনে ধরবো। তাহলে কোনটার সঙ্গে কোনটাকে করব? এখন এটার সঙ্গে এটাকে করতে হবে, আবার এটার সঙ্গে এটা, মানে একক থেকে শুরু করে শতক পর্যন্ত। এটা একক, এটা দশক, এটা শতক, ঠিক আছে? তাহলে 5 দিয়ে এটা, এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা, ঠিক আছে? তার 3 5 15। এই ঘরটা যেহেতু 9 সংখ্যাটা নেই, এই সংখ্যাটাকে আর করা হচ্ছে না। এখান থেকে কিন্তু আমরা শুরু করছি কোন জায়গাটা থেকে? এই জায়গাটা থেকে, ঠিক আছে? এই যে 5-এর এখান থেকে শুরু করছি আমরা। তাহলে 3 5 কত হয়? 15। 15-র 5। আর আমাদের হাতে কত থাকে? 1 থাকে। 4 5 20। 20 আর 1-এ 21। 21-এর কত বসবে? 2 1 21। 21-এর 1 হাতে 2 থাকে। আর 5 2 10। 10 আর 2-এ কত হয়? 10 আর 2-এ 12। তাহলে এইখানে একটা সংখ্যা বসবে, এখানে এই জায়গাটাতে অনেকেরই ভুল হয়ে যায়। খুব ভালো করে দেখো, এই যে 2-এর এখানে 2-এর একদম 2-এর যে লাইনটাতে আছে সেখানে একটা সংখ্যা বসবে, তার আগে একটা সংখ্যা বসবে, নাহলে কিন্তু পরে আমাদের যোগ করতে গিয়ে অসুবিধায় পড়তে হবে। তাহলে এখানে আমাদের কত হলো? 12 হলো না? 5 10, 4 5 20 ছিল, 21, 4 5 10, 11 12। তাহলে এখানে 1 আর এখানে 2, এই আমাদের হয়ে গেল 12, ঠিক আছে? এইবারে আমাদের কি করতে হবে? এবারে 1 যে আছে, একটাকে করতে হবে। এখানে কিন্তু 9 ছিল, এই যে 9-এর কাছে আমরা করেছি, আর 9 দিয়ে যেহেতু এই ঘরে আমরা কোনো সংখ্যারে গুণ করিনি, যার জন্য এই সংখ্যাটা কাটা পড়েছিল। এবার দেখো এটার সঙ্গে, এবার কিন্তু আমরা 5-এর ঘরের সংখ্যার আর কিচ্ছু করব না, আমরা ডাইরেক্ট 1-এর কাছে যাব। 1 দিয়ে 3-কে করব, 1 দিয়ে 4-কে, আর 1 দিয়ে 2-কে। তাহলে আমরা কি করব? এই যে 5, যেহেতু আমরা আর 5-কে কিছু করছি না, বা এই ঘর থেকে আমরা কিছু করছি না, যার জন্য এই ঘরটাকে আমরা হয় আমরা এই কাটা চিহ্ন বসাবো, মানে 0 বসানো হয়। এই কাটা চিহ্ন মানে কি? 0, কোনো সংখ্যাই নেই, ঠিক আছে? 0-র সঙ্গে যোগ বিয়োগ করলে যা হয়, কাটার সংখ্যার সঙ্গেও যোগ বিয়োগ করলে সেটাই হয়। তাহলে এটার সঙ্গে একদম এককের ঘরে করব, তারপরে দশক, তারপর শতক, ঠিক আছে? যত বড় অঙ্ক হোক না কারণ, এটা আমি ছোট সংখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম। 3 2 3 অক্ষে 3, 4 অক্ষে 4, আর 2 অক্ষে 2, ঠিক আছে? এবার আমরা পুরো সংখ্যাটাকে কি করে নেব? যোগ অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়? আমাদের পুরো সংখ্যাটাকে যোগ করে নিতে হয়। আর আমি কি বললাম প্রথমেই, যে কাটা চিহ্ন মানে কিন্তু 0। তাহলে আমরা তাহলে 7-এর সঙ্গে 0 যোগ করলে 7 নিজেই বসবে। 8-এর সঙ্গে 5 যোগ করলে 13, 13 3, হাতে 1 থাকে, 3 আর 4, 4 আর 2 যোগ করলে কত হয়? 4 আর 2 যোগ করলে 6, 4 2 2 4, আর 4 যোগ করলে 8, আর 2 আর 1 3, ঠিক আছে?
এই হলো আমাদের গুণ অঙ্ক করার পদ্ধতি। একদম পুরোটা দেখানো হয়েছে। তোমরা যদি বুঝতে না পারো, যারা একদম বেসিক থেকে শিখছো, যারা নতুন নতুন তিন ঘরের গুণ অঙ্ক করা শিখছো, তারা কিন্তু প্রথম থেকে খুব ভালো করে দেখে নেবে। এ পদ্ধতি আমরা শিখে গেলাম। এবার আমরা একটা বড় ধরনের সংখ্যা দিয়ে গুণ করি, ঠিক আছে? একক দশকটা ঝটপট করে নেব। একটা সংখ্যা ধরো এখানে 3, 4, 7, 3, 5, 2, ঠিক আছে? তাহলে আমরা কি করি, গুণটা করে নিই। 3 7 কত হয়, এটা দিয়ে এটাকে 3 7 21-এর 1, হাতে থাকে 2, 3 4 12, 13 14, 14, হাতে 2, 3 3 9 আর 2 11। এই 11টা কীভাবে লিখতে হবে একটু আগে আমি বললাম। 11 যেহেতু 2 ঘর সংখ্যা, এখানে একটা বসবে, এখানে একটা, 1 1 11, ঠিক আছে? তারপরে আমাদের কি বসবে, এই ঘরের কাজ যেহেতু আমরা আর করবো না, তাই এই ঘরটাকে কেটে দেবো। 5 7 35-এর 5, এবার এটা দিয়ে এটাকে, হ্যাঁ, 5 7 35-এর 5, হাতে থাকে 3, 4 5 20 আর 3 23, 23-এর 3, হাতে থাকে 2, আর 3 5 15, 16 17। 17 আমরা কীভাবে লিখবো, এখানে একটা পড়বে সংখ্যা, এখানে একটা, 1 7 17, ঠিক আছে? এবার আমরা 5-এর ঘরে যেহেতু কোনো কাজ করব না, আর আমরা কী করবো, 5-এর ঘরে এখানে কেটে দেব। এবার 2 দিয়ে এটাকে, ঠিক আছে? 7 2 14, 4, হাতে 1, 4 2 8 আর 1 9, আর 3 2 6। এবার এটাকে আমরা কি করে নেব, গুণ অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, আমাদের যোগ করতে হয়। তাহলে এটাকে আমরা যোগ করে নেব। একের সঙ্গে কোনো কিছু যদি যোগ না করে, 1, 5 আর 4-এ 9, 4 আর 3-এ কত হয়, 4 আর 3-এ 4 আর 3-এ 4 আর 3-এ 7 আর 1-এ 8, 9 আর 7-এ 16, 16 আর 1-এ 17, হাতে 1 থাকে, 6 আর 1-এ 7, 7 আর 1-এ 8। এই আমাদের কিন্তু গুণ বা মাল্টিপ্লিকেশনের নিয়ম হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। তাহলে 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, মানে ক্লাস 5 6-এ তো থাকে এরকম গুণ। তাহলে তোমরা করে নিতে পারবে। খুব ভালো করে দেখে নাও নিয়মগুলো। তাহলে আজকে আমরা এই পর্যন্তই শিখলাম গুণ অঙ্ক করার পদ্ধতিগুলো। ভিডিওটা যদি ভালো লাগে বা গুণ অঙ্কের প্রসেসটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি নতুন কিছু শিখেছো এই ভিডিওটা দেখে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তাহলে এই পর্যন্তই থাক। খুব ভালো করে প্র্যাকটিস করো, খুব ভালো করে গুণ করো, আরও তাড়াতাড়ি করতে পারবে তাহলে, ঠিক আছে?